নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আমরা ক্লাস 8-এর ইংলিশের দি উইন্ড ক্যাপ গল্পের পার্ট 2-র প্রশ্ন উত্তরগুলো সলভ করেছি। আজকের ভিডিওতে আমরা পার্ট 2 বঙ্গানুবাদ সহ পড়ব। চলো শুরু করা যাক। ওহ, লেট মি গো অ্যাশিওর জাস্ট ফর ওয়ান ডে। শুনুন, আমাকে একদিনের জন্য, কেবলমাত্র একদিনের জন্য তীরে নামতে দিন। হি বেগড দ্য ক্যাপ্টেন হুয়েন দে হ্যাড সাইটেড ল্যান্ড। সে ক্যাপ্টেনের কাছে আবেদন জানাতে লাগলো যখন তারা স্থলভূমি দেখতে পেল। হ্যাড সাইটেড মানে কি? দেখতে পেল। হি প্রমিসড হি উড রিটার্ন, বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড। হি প্রমিসড, সে প্রতিজ্ঞা করল যে সে ফিরে আসবে। হি উড রিটার্ন, বাট কিন্তু দি ক্যাপ্টেন ওয়াজ আনমুভড, কিন্তু ক্যাপ্টেন তার সিদ্ধান্তে অবিচল, তাকে কিছুতেই যেতে দেবে না বা সমুদ্রের বা স্থলভূমিতে নামতে দেবে না। হাউএভার, জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড। যাই হোক, জন স্থলভূমির স্বপ্ন দেখা বন্ধ করতে পারল না। ওয়ান কোয়াইট আফটারনুন হি লে ফাস্ট অ্যাসলিপ। এক শান্ত বিকেলে সে গভীরভাবে ঘুমিয়ে পড়ল। অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেন, আবার স্বপ্ন দেখতে শুরু করলো বা লাগলো। আননোন টু হিম, দি শিপ স্টুড অফ শোর ফ্রম হিজ ওল্ড ফার্ম। তার নিজের অজান্তেই তার জাহাজ তারই পুরানোর যে গোলাবাড়ি বা বাড়ি ওল্ড ফার্ম, তার থেকে অদূরে বা তার কাছাকাছি দাঁড়িয়েছিল। In John's dream, the seasons turned rapidly, and as each turned, so did John in his bed. In John's dream, the season turned rapidly. জনের স্বপ্নের মাঝে ঋতু পরিবর্তন হতে লাগলো অতি দ্রুত। And as each turned, so did John in his bed. এবং প্রত্যেক ঋতুর পরিবর্তন হওয়ায় জনও বিছানার একবার করে দিক পরিবর্তন করতে লাগে। অর্থাৎ জন যখন যে কোনো একদিকে ফিরছে, বাম দিকে ফিরলে অন্য একটা ঋতু পরিবর্তন হচ্ছে, আবার যখন ডান দিকে ফিরছে আরেকটা ঋতু পরিবর্তন হচ্ছে, এবং বারবার ভাবে খুব র্যাপিডলি বা দ্রুত ঋতু পরিবর্তন ঘটে যাচ্ছে। কনসিকুয়েন্টলি দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড অ্যারাউন্ড অ্যান্ড অ্যাবাউট। কনসিকুয়েন্টলি অর্থাৎ ঘটনাক্রমে, দি ক্যাপ অন হিজ হেড, তার মাথায় যে টুপিটা ছিল, টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট, সে বারবার, ও যখন বিছানার মধ্যে মাথাটা ঘোরাচ্ছে সেই টুপিটাও কিন্তু তার সাথে ঘুরছে, টুইস্ট হচ্ছে মানে পাক খাচ্ছে। ইট কল্ড আপ এ স্কোয়ারেল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই। বলছে এতেই যখনই একবার করে তার টুপিটা এদিক ওদিক মোচড় খাচ্ছে, তখনই পরিষ্কার আকাশের মধ্যে প্রচন্ড জোরে বাতাস বইছে বা ঝড় বইছে। দ্যাট হিট দ্য শিপ উইথাউট এ ওয়ার্নিং, আর যেটাই কোনো সতর্কতা ছাড়াই জাহাজকে প্রচন্ড জোরে এসে ধাক্কা মারলো বা মারে। দি উইন্ড হ্যাড বিন whirling অ্যাবাউট দ্য বোট, টিয়ারিং দ্য সেলস। কি বলছে? বাতাস নৌকার চারিদিকে ঘূর্ণির মতো ঘুরতে লাগলো। অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স, এবং পাল ছিঁড়তে লাগলো, মাছ তুলে প্রচন্ড জোরে আঘাত করতে লাগলো। দি উইন্ড হ্যাড বিন whirling অ্যাবাউট দ্য বোট, টিয়ারিং দ্য সেলস অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স। বাতাস নৌকার চারিদিকে ঘুরতে লাগলো, যা পাল ছিঁড়ে গেল এবং মাছ তুলে প্রচন্ড জোরে আঘাত করলো। ইটস হিজ ফল্ট, দ্য সেলার্স ক্রাইড। এটা সবই ওর জন্য হচ্ছে, সবই ওর ভুল, নাবিক চিৎকার করতে লাগলো। They shouted in anger and fear, and they tried to rip the cap of his head. তারা রাগে এবং ভয় চিৎকার করতে লাগলো এবং জনের মাথা থেকে ওই টুপিটি খুলে নিতে তারা চেষ্টা করল। Well, they were unsuccessful, for it was fairy cap. ভালো কথা, তারা অসফল হয়েছিল কারণ এটি ছিল একটা জাদু টুপি, ফেয়ারি ক্যাপ। They pulled it and twisted it. তারা এটাকে টানতে লাগলো এবং মোচড় দিল। And so the squirrel became a storm, the mightiest they had ever seen. এবং সেই তীব্র বাতাস একটি ঝড়ে পরিণত হলো, যা তাদের দেখা সবচেয়ে শক্তিশালী ঝড়।
The captain ordered his men to bring John before him. ক্যাপ্টেন জাহাজের বাকি লোকেদের আদেশ করল জনকে তার সামনে হাজির করানোর জন্য। In anger he grabbed him by the tail of his tipped cap. প্রচণ্ড রাগে ক্যাপ্টেন ডোরাকাটা টুপির শেষ অংশটার দ্বারা তাকে ধরল। Twisted him thrice and flung him out to the sea. এবং 3 বার মোচড় দিল এবং সমুদ্রে ছুঁড়ে ফেলে দিল। But the winds caught up by the cap spun the ship 3 times around. কিন্তু টুপির ডাকে জেগে ওঠা বাতাস জাহাজটিকে 3 বার চক্কর দিয়ে ঘোরালো। As John went under the waves, যখন অর্থাৎ জন টুপি শুদ্ধ জনকে ফেলে দিয়েছে সমুদ্রের মধ্যিখানে। তো as John went under the waves, জন যখন ঢেউয়ের নিচে চলে গেল, the cap came off his head, টুপিটি তার মাথা থেকে খুলে গেল। Soon the storm stopped, শীঘ্রই ঝড় থেমে গেল। and John swam ashore, জন তখন সাঁতার কেটে তীরে উঠল। The cap followed him, টুপিটি তাকে অনুসরণ করল। When he got to the land, যখন সে তীরে উঠল, John picked up the cap and ran home to his mother and farm. এবং জন টুপিটিকে তুলে নিল। যখন জন তীরে উঠল, ও টুপিটিকে তুলে নিল এবং দৌড়ে মায়ের কাছে চলে গেল তার ফার্ম হাউসে। Again in winter, when the snow lay heavy on the fields, আবার শীতকালে যখন জমি প্রচণ্ড তুষারপাতে ভরে গেল, he began to dream of the sea, সে আবার সমুদ্রযাত্রার স্বপ্ন দেখতে শুরু করল। John went to the wardrobe, জন তার আলমারির কাছে গেল। Got out the fairy cap, এবং সেই জাদু টুপিটি বের করল। Stared at it for a long moment, এক দৃষ্টে অনেকক্ষণ সেই টুপির দিকে সে তাকিয়েছিল। Tucking it in his shirt, he ran out to the field. নিজের জামার মধ্যে সেই টুপিটিকে গুছিয়ে নিয়ে সে দৌড়ে মাঠে চলে গেল। He placed the wind cap under a stone, where he knew the fairy man would find it. সে ওই বাতাস টুপিটিকে একটি পাথরের নিচে রাখল। সে জানতো ওই পরিদেশের মানুষটি ওইখানে ওই টুপিটি খুঁজে পেয়ে যাবে। Then he left again for the seas. তারপরে সে আবার সমুদ্রের উদ্দেশ্যে চলে গেল। For the rest of his life, John spent half of the year on a ship and half of the shore, till at last he owned his own boat and 100-acre farmland. তার বাকি জীবন ধরে জন বছরের অর্ধেকটা কাটাতো জাহাজে, আর বাকি অর্ধেক কাটাতো তীরে। আর যতদিন না অবশেষে সে একটি নিজস্ব নৌকা বা জাহাজের মালিক হলো এবং 100 একর জমির মালিক হলো। From then on he came to be known as Captain Turtle, for he was as much at home on the water as he was on the land. তারপর থেকে সবাই তাকে ক্যাপ্টেন টার্টল নামে চিনত, কারণ সে জলেও যতটা স্বাচ্ছন্দ্য বোধ করত থাকতে, ঠিক ততটাই সে স্থলভূমিতে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করত। ওকে, এই ভিডিওতে আমরা দি উইন্ড ক্যাপ গল্পের পার্ট 3 বঙ্গানুবাদ সহ জানলাম। নেক্সট ভিডিওতে আমরা এর অ্যাক্টিভিটিসগুলো সলভ করে নেব। ওকে, থ্যাংক ইউ।